প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে, আশা থাকে, হয়তো কারো অনেক বেশি থাকে, কারো কম থাকে, কিন্তু থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। ঠিক তেমনই আমি যে কেন? কথাটা বলতেছিলাম, স্বপ্ন আমারও ছিল, যেমন আমি একটা চাকরি করব। আলহামদুলিল্লাহ, আমি এখন চাকরি হুম, করতেছি। তারপরে চাকরির পরে মনে হলো যে আরও একটু ভালোভাবে আমার এই আরেকটা জিনিস লাগবে, বা আরেকটা মানে শেষ তো হয় না, এই স্বপ্নের কোনো শেষ নেই, একটার পরে একটা কিন্তু আছেই। ঠিক তেমন এই স্বপ্নগুলা পূরণ করার জন্যে প্রথমত আমাদের যেটা দরকার হয়, একটা চাকরি। সেই চাকরিটা আলহামদুলিল্লাহ আমাদের দুইজনেরই আছে। এটা আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। এখনও যারা বেকার আছে তাদের কথা চিন্তা করলে আসলে সে আগের কষ্টের দিনগুলো মনে পড়ে। একদিন আমার সংসারে এরকম ভরপুর জিনিস ছিল না, এরকম ভরা ছিল না। আরও শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, আমার দুইটা বাচ্চা আছে, যে বাচ্চা দুইটা ঘরের ভিতরে সারাক্ষণ মানে দুইটা বাচ্চা যা করতে পারে ওরা তাই করে, মারামারি করে, এই কান্নাকাটি করতেছে, এই হাসাহাসি করতেছে, সব রকমই আছে। আর প্রথম আমার যখন সংসার জীবন শুরু হয়, তখন কিন্তু আসলে আমার এরকম ঘরের জিনিসপত্র ছিল না, বা আমার রান্না করার হাঁড়ি পাতিলও এরকম ছিল না। একটা পাতিল ছিল, একটা কড়াই ছিল, তো এইটা নিয়ে হয়েছিল আমাদের সংসার। একটা চকি ছিল আমাদের। আর তখন কিন্তু অনেক আত্মীয়ও ছিল না। আত্মীয় কিন্তু অনেক পরে দেখা গেছে অনেক আত্মীয় আছে যা আমি কখনো চিনিও না। সেই আত্মীয়গুলোকে এখন আমি ভালো করে চিনি। তো আলহামদুলিল্লাহ, শেষ পর্যায়ে আসলেও সে আত্মীয়গুলোকে আমি চিনতে পারছি, বা তারা দেখা দিয়েছে। তো এরকম আমার মনে হয় আমার মতো সবারই এরকম আত্মীয় আছে, বা ওই সময় অনেকেই ওইভাবে আমাদের খোঁজ খবর নেয়নি, বা মনে করছে যে ওরা এখন এই অবস্থাতে আছে, আমরা যদি খোঁজ খবর নিই কী অবস্থাটা হবে। এটা আসলে সেরকম বলার কিছু না। তারপরে এই জন্য বললাম, কিছু কিছু সময় কিছু মানুষের কাছ থেকে আসলে অনেক বেশি কষ্ট পাওয়া হয়, যেটা আসলে পরিস্থিতি বলে দেয়। পরিস্থিতি যখন আপনাকে একটু ছোট করে রাখবে, তখন দেখবেন কত আপন মানুষই পর হয়ে যায়। আর ওই এমনও পর মানুষ আছে, এমনও মানুষ এখনও দুনিয়াতে আছে যার সাথে আমার রক্তের কোনো মানে সম্পর্ক নেই, যাকে অনেক আগে আমি চিনতামও না, সেই সব মানুষ কিন্তু অনেক সময় পাশে এসে দাঁড়ায়। এরকম সব মানুষের জীবনে এই কষ্টগুলো আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না একটা ভিডিওতে। তো আপনারা আমার পাশে থাকবেন। আমার এখনও দুইটা স্বপ্ন আছে, আমি জানি না আল্লাহ আমার সেই স্বপ্ন দুইটা পূরণ করতে দিবে কি না, পূরণ হবে কি না আদৌ কখনো। কারণ আস্তে আস্তে তো বয়সও বাড়ছে, আবার বিভিন্ন রকম রোগ ব্যাধিতেও পড়ে আছি। হায়াত কার কখন শেষ হয়ে যায় কেউ জানে না। ঠিক এইভাবে জীবনে অন্ধকার নেমে আসে আমাদের প্রত্যেকটা মানুষের, যখন সুখের ছোঁয়া একটু লাগে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং মানুষের প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয়, তারপরে যেন পরপারে আল্লাহ মানুষকে ডাক দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।